ওকে, আজকে আমরা স্টার্ট করব জিএসটি। ঠিক আছে, জিএসটি ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, দুটোই প্লুরাল, গুডস সার্ভিসেস। ঠিক আছে, এবার তো এই এর নামের মধ্যে একটা ট্যাক্স আছে। ট্যাক্স জিনিসটা কী আগে জানতে হবে। ট্যাক্স কি? ট্যাক্স হচ্ছে একটা কম্পালসারি পেমেন্ট যেটা আমাদেরকে দিতে হয়। কাকে? গভর্নমেন্টকে। আমাদেরকে মানে ইন্ডিভিজুয়ালসদের, কোম্পানিসদের। ঠিক আছে, তার পরিবর্তে আমরা কিন্তু কোনো ডাইরেক্ট বেনিফিট এক্সপেক্ট করতে পারি না গভর্নমেন্টের থেকে। মানে ট্যাক্স তো আমরা দিচ্ছি, তার পরিবর্তে আমরা বেনিফিট পাবো, কিন্তু সেটা ডাইরেক্টও না, আর সেটা আমরা এক্সপেক্টও করতে পারি না। কী বেনিফিট পাই? সরকার যে টাকা পায় সেগুলো দিয়ে সরকার বিভিন্ন রকম কাজ করে, রাস্তা তৈরি করে, ব্রিজ তৈরি করে, বিভিন্ন রকম কাজ করে আরও। ঠিক আছে, সেগুলো কোথা দিয়ে হয়? সরকার টাকা পায় কোথা থেকে? আমরা যে ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের থেকে। এবারে ট্যাক্স দু রকম হয়। কী কী? একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স কী কী? ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যেটা ইন্ডিভিজুয়াল বা কোম্পানিস তাদের ইনকাম বা প্রপার্টির উপরে যে ট্যাক্সটা লাগু হচ্ছে সেটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। আর এটা যার উপরে লাগু হয় তাকেই দিতে হয়। ঠিক আছে, এখানে তুমি তোমার বার্ডেনটা শিফট করতে পারো না। মানে ধরো তোমার একটা জায়গা রয়েছে, তার উপরে যে ট্যাক্স সেটা তোমাকেই পে করতে হবে। ঠিক আছে, তুমি অন্য কারোর কাছ থেকে নিয়ে দিতে পারবে না, সে মানে দিয়ে দিতে পারবে না, তোমার ট্যাক্সটা তোমাকেই দিতে হবে। তোমার কোম্পানি আছে, তোমার যে ট্যাক্স তোমাকেই পে করতে হবে, তোমার কোম্পানির মালিক তুমি, তোমাকেই দিতে হবে। ঠিক আছে, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কী হয়? ইনডাইরেক্ট ট্যাক্স গুডস আর সার্ভিসের উপরে লাগু হয়। ঠিক আছে, মানে কোনো জিনিস তুমি যদি তৈরি করো সেখানে তোমার ট্যাক্স দিতে হবে, বিক্রি করলে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, গুডসের ক্ষেত্রে, বা কোনো সার্ভিস যদি দাও সেটার ক্ষেত্রেও ট্যাক্স দিতে হবে। সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এক্ষেত্রে কী হয়? বার্ডেন অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস ক্যান বি শিফটেড। মানে তুমি ইনডাইরেক্ট ট্যাক্সের যে বার্ডেন সেটা শিফট করতে পারো। কীরকম? তুমি একটা মলে গেলে, মল থেকে যখন জিনিস নিলে, নেওয়ার পরে বিলে দেখবে লেখা থাকে জিএসটি বলে, জিএসটিটা ওর সঙ্গে ইনক্লুড থাকে। সেটা কে পে করছে? তুমি পে করছো। মানে অ্যাকচুয়ালি তোমার ওটা কি হচ্ছে, ওই ট্যাক্সটা, এই ইনডাইরেক্ট ট্যাক্স যেগুলো হয় সেগুলো যে সেল করছে সেলারের উপরে সরকার নিচ্ছে। ঠিক আছে, সেলারকে দেওয়ার কথা। তো সেলার কী করছে? সরকারকে তো সেলার দিচ্ছে, কিন্তু কী করছে? তোমার উপরে চাপিয়ে দিচ্ছে। তোমার কাছ থেকে নিয়ে নিল, নেওয়ার পরে ওটা দিয়ে দিচ্ছে, মানে ও নিজে দিচ্ছে না। সরকার ওর কাছে চাইলো ট্যাক্স, ও বলছে ঠিক আছে আমি দিয়ে দেবো। ও কী করলো? তোমাকে যখন জিনিসটা বিক্রি করছিল তার সঙ্গে জিনিসের দামের সঙ্গে ট্যাক্সটাও জুড়ে দিয়েছে, দিয়ে তোমার থেকে নিয়ে নিল। ধরো 50 টাকা দাম, তার সঙ্গে ট্যাক্স ধরো 10 টাকা যোগ করে দিল, দিয়ে 60 টাকা। 60 টাকা তোমার কাছে নিয়ে নিল। সরকার বলছিল তুমি 10 টাকা বলছিলে না, ট্যাক্স চেয়েছিলে, নাও নিয়ে নাও বলে সরকারকে দিয়ে দিল। মানে কি, ও নিজে নিল না, তোমার উপর শিফট করে দিল। ঠিক আছে, এগুলোই ওই জন্য বলা হয় ইনডাইরেক্ট, ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে না এই জন্য। আর এটা তোমার যেহেতু ডাইরেক্ট দিচ্ছ তাই জন্য ডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কী কী থাকতে পারে? ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স। ঠিক আছে, এবারে আসছি ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স আগে অনেকগুলো ট্যাক্স ছিল। সেন্ট্রাল লেভেল ট্যাক্স যেগুলো ছিল সেগুলো হচ্ছে এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, সেন্ট্রাল সেলস ট্যাক্স, এগুলো ছিল। স্টেট লেভেলে তো আরও মারাত্মক প্রচুর ট্যাক্স ছিল। ঠিক আছে, সেগুলো কী ছিল? অক্ট্রয় অ্যান্ড এন্ট্রি ট্যাক্স, পারচেস ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্সেস অন লটারি, লাক্সারি ট্যাক্স, এগুলো সব ছিল। এবারে যখন নরেন্দ্র মোদী সরকার এলো তখন তারা একটা নতুন ট্যাক্স নিয়ে এলো, যেটা সবগুলো ট্যাক্সকে একসঙ্গে মার্জ করে দিল। ঠিক আছে, কারণ এটাই খুব সমস্যা হতো, একটা জিনিসে তুমি বিভিন্ন জায়গায় বারবার ট্যাক্স দিচ্ছ, প্রচুর প্রবলেম হতো। সেই জন্যে গভর্নমেন্ট একটাই পলিসি নিয়ে এলো। সেই পলিসিটা কি? ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, দ্যাট ইজ জিএসটি। ঠিক আছে, এই সমস্ত ট্যাক্সকে একসঙ্গে মার্জ করা হলো, করে একটাই ট্যাক্স এখন পে করতে হয় তোমাকে, সেটা হচ্ছে জিএসটি। আর একে দিতে হবে, ওকে দিতে হবে, এইসব কোনো ঝামেলা নেই। তুমি জিএসটি দিয়ে নাও, তারপরে সরকার বুঝে নেবে কাকে কী দিতে হবে। এবার জিএসটি রেটের বিভিন্ন স্ট্রাকচার রয়েছে। 0% থেকে স্টার্ট হয়, 28% গিয়ে শেষ হয়। ঠিক আছে, 0% কিসে থাকে? এসেন্সিয়াল আইটেমস ইনক্লুডিং ফুডস, এগুলো 0% থাকে। যে সমস্ত তোমার কমন ইউজ আইটেমস যেগুলো রয়েছে সেগুলোর উপর 5% থাকে। স্ট্যান্ডার্ড রেট যেটা সেটা 12%, ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড রেট 18%, আর লাক্সারি আইটেমস আর টোব্যাকো এগুলোর উপর 28% রয়েছে। ঠিক আছে, ওকে।
নেক্সট জিএসটিতে আসছি আবার। জিএসটিটা অ্যাকচুয়ালি দুখানা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? দুটো ভাগ কী কী? একটা হচ্ছে বায়ারকে জিএসটি দিতে হয়, আরেকটা হচ্ছে সেলারকে জিএসটি দিতে হয়, ঠিক আছে? তো বায়ার যে জিএসটিটা দেয় সেটা কি? বায়ার কোনো একটা জিনিস কিনলো, কোনো একটা গুডস কিনলো, সেটার জন্য তাকে দাম দিতে হচ্ছে, প্লাস সেই জিনিসটার দামের সঙ্গে তাকে জিএসটি পেড করতে হয়। এই যে জিএসটিটা, এটা কি করো তুমি? ডাইরেক্ট গিয়ে সরকারকে দাও না, এটা তুমি যে সেলার তাকে দিচ্ছ, সেলার গিয়ে সরকারকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই যে জিএসটিটা, এটাকে বলা হয় ইনপুট জিএসটি, ঠিক আছে? আচ্ছা, তুমি তো সেলারকে জিএসটি দিয়ে দিলে, সেলার তোমার কাছ দিয়ে রিসিভ করলো জিএসটিটা, ওই গুডসের যে অ্যামাউন্টের সঙ্গে তুমি যে জিএসটিটা রিসিভ করলে, ওই যে জিএসটিটা সেইটা সেলার এবার সরকারকে দিয়ে দেয়। এই যে জিএসটিটা, এটাকে বলা হয় আউটপুট জিএসটি, ঠিক আছে? ঠিক কম্পিউটারের মতো, কম্পিউটারে ফার্স্ট যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় কি? ইনপুট। তো এই ফার্স্ট দেওয়া হচ্ছে এটা ইনপুট, আর কম্পিউটার যেটা লাস্টে যেটা দেয় সেটাকে বলা হয় কি? আউটপুট। তো এই লাস্টে গিয়ে সরকারকে দিয়ে দিচ্ছে, এটা ওই জন্য আউটপুট, এভাবে মনে রাখবে, ঠিক আছে? এবারে কীভাবে এই দুটো জিনিস হয় বুঝাই, তাহলে বুঝতে পারবে। দেখো, তুমি ধরো কোন একটা জিনিস বিক্রি করবে, ঠিক আছে? তার জন্য তুমি কি করলে? প্রথমে র মেটেরিয়ালস কিছু কিনলে। তো র মেটেরিয়ালস, অনেক কিছু র মেটেরিয়ালস তুমি কিনে আনলে। প্রত্যেকটা জিনিস যখন তুমি কিনতে যাচ্ছ তার জন্য কী করছো? তোমাকে জিএসটি দিতে হচ্ছে। কাকে? ওগুলো যে সেল করছে সেই সেলারকে, তাই তো? মানে তুমি যখন বাই করছো, পারচেস করছো, তখনও তোমাকে একটা জিএসটি পে করতে হচ্ছে। ধরো সেই টোটাল তুমি যা যা র মেটেরিয়ালস কিনেছিলে সব তুমি ক্যালকুলেট করলে, করে লাস্টে টোটাল এলো তুমি কত জিএসটি পেড করেছো, ধরো 50,000, এটা তুমি পেড করে দিয়েছো। ওকে, এবার জিনিস তুমি বিক্রি করলে, বিক্রি করার সময় তার উপরে জিএসটি দেখা গেল, তুমি যে সেল করছো তার উপরে একটা জিএসটি আসে, সেই জিএসটিটা দেখা গেল তোমার 70,000, ঠিক আছে? এবারে তুমি তো প্রথমে যে জিনিসটা বিক্রি করছো তার জন্যই তো এই জিএসটিগুলো পেড করেছিলে না, 50,000 ফার্স্টে, তাই তো? এটা তুমি অন্য কিছুর জন্য করোনি, যেটা এখন বিক্রি করলে তার জন্যই আগে পেড করে দিচ্ছ জিএসটি, সেটা কত করেছো? 50,000। আবার তোমায় বলছি ওই জিনিসটার জন্যই তোমার 70,000 পেড করতে হবে, মানে এক জিনিসে তুমি দুবার এক্সট্রা পেড হচ্ছে না। তাই জন্য কি করা হয়? দুবার দিতে হয় না, যেহেতু তুমি যেটা সেল করছো তার জন্যই আগে ওই জিনিসগুলো পেড করে দিয়েছো জিএসটিটা, তাই জন্য ওই 50,000টা 70,000 থেকে মাইনাস করে দিতে হয়। করার পর কত পাচ্ছ? 20,000। এই 20,000 তোমাকে দিতে হবে জিএসটি, ঠিক আছে? এই যে আমি সেটেলমেন্টটা করলাম, এই সেটেলমেন্টটাকে বলা হয় সেট অফ মেকানিজম। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আইটিসি। আইটিসি কোম্পানি না, এই আইটিসি হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, তোমার এই যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা যেটা পেলাম আমি, বা সেট অফ মেকানিজম যেটা এলো, এখানে ক্ষেত্রে দেখো এই যে ইনপুট জিএসটি যেটা বলেছিলাম, এই জিএসটিটা কি তুমি আগে আগে দিয়ে দিচ্ছ না? আগে আগে দিয়ে দিচ্ছ, তাহলে তুমি যখন একটা জিনিস আগে আগে দিয়ে দিচ্ছ, পরে দেওয়ার সময় তোমায় দিতে হচ্ছে না, তাই তো? কম দিতে হচ্ছে। 70,000 না দিয়ে তুমি কত দিলে? 20,000। কেন? আগে 50,000 পেড করে দিয়েছিলে বলে। তাহলে ওটাই কি ছিল? তোমার ইনপুট জিএসটি ছিল না? ইনপুট জিএসটি তো 50,000 ছিল। তাহলে ওটা যেহেতু তোমাকে কি বেনিফিট দিল না, তোমার 70,000 না দিয়ে 20,000 দিতে হলো, বেনিফিট দিল। তাই জন্য ইনপুট জিএসটি কী হয়ে যাবে? তোমার অ্যাসেট, ঠিক আছে? আর আউটপুট জিএসটি কি? আউটপুট জিএসটি তোমাকে সরকারকে দিতে হবে, মানে তোমার দায় রয়েছে সরকারকে দেওয়ার, না? বলেছিলাম যেটা তোমার দায় থাকে, যেটা তোমাকে দিতে হবে, সেগুলো কি? সব লায়াবিলিটি। তো আউটপুট জিএসটি সেই জন্য কী হয়ে যাবে? লায়াবিলিটি, ঠিক আছে? তোমাকে সরকারকে দিতেই হবে বাই দ্য 20th অফ দ্য নেক্সট মান্থ, ঠিক আছে? পরের মাসে 20 তারিখে, এই মাসে যে জিএসটি পরের মাসে 20 তারিখে তুমি পেড করে দেবে। আচ্ছা, একটা জিনিস যেটা তোমার একটা কিছু কিছু নিয়ম রয়েছে জিএসটির, যেমন তোমার টার্ন ওভার, এগুলো হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। তোমার টার্ন ওভার 40 লাখ ক্রস করে যেতে হবে, ঠিক আছে? এরকম কিছু নিয়ম আছে, ওগুলো জানার দরকার নেই, এখানে চলে এসো। তবে তুমি যদি অনলাইনে কোনো জিনিস বিক্রি করতে যাও, তোমার যদি 1 টাকাও টার্ন ওভার হয়, তোমাকে কিন্তু জিএসটির জন্যে নিজেকে নথিভুক্ত করে রাখতে হবে, ঠিক আছে? কারণ তুমি অনলাইনে সেল করছো, তখন টার্ন ওভার দেখা হয় না কত আছে না আছে। যাই হোক, এবার এখানে আসো আরেকবার। এবারে দেখো আমি কী বলেছিলাম, এই 50,000 ছিল তোমার ইনপুট, 70,000 আউটপুট।
এই আউটপুটটা আর ইনপুটটা যদি ইকুয়াল হতো তাহলে কি তোমায় কিছু পে করতে হতো? হতো না। দুটোতে ইকুয়াল, তাহলে তো কিছু পে করতে হতো না, তাহলে তোমায় কোনো জিএসটি পে করতে হতো না। ঠিক আছে, যদি আউটপুটটা বেশি হয় যেমন এই ক্ষেত্রে ছিল, তাহলে কি হবে? তোমাকে পে করতে হবে, তাই তো? কত পে করতে হবে? 20,000 পে করতে হবে। ঠিক আছে, এই 20,000টা কি তোমাকে দিতে হলো, যেটা সেটা কি এক্স মাইনাস করে পেলাম, তাই না? তার মানে এখানে কি আমার আউটপুটটা বেশি, ইনপুটটা কম। এটাকে বলা হচ্ছে আমার লায়াবিলিটি, কারণ এই 20,000 আমাকে কি 20,000 গভর্নমেন্টকে পে করতে হবে, যেটা আমাকে দিতে হবে, দায়, সেটা আমার লায়াবিলিটি। তাই জন্য এটা হচ্ছে লায়াবিলিটি। ঠিক আছে, এবারে যদি আউটপুটটা তোমার কম হয়ে যায়, হোয়েন আউটপুট ইজ লেস দ্যান ইনপুট, তখন কি হবে? তখন কি হবে? তখন তোমাকে আগে আগে দিয়ে রেখেছো না, মানে প্রিপেড হয়ে গেছে এটা। তোমার তো যেটা ইনপুট দিয়েছে সেটা তো বেশি, সেটাই ধরো হয়ে যেত যদি 1 লাখ, আর তোমার আউটপুট জিএসটি ধরো 70,000, মানে 30,000 তুমি আগে আগে দিয়ে রেখেছো, তাহলে তোমার পে করতে হচ্ছে না ওখানে। এটা কি হয়ে যাচ্ছে? প্রিপেড, আগে আগেই পে হয়ে গেছে তোমার, তাই না? যেহেতু এটা প্রিপেড, তাহলে কি হয়ে যাবে? এটা তোমার অ্যাসেট। কারণ প্রিপেড মানে কি, আগে আগে তুমি পে করে দিচ্ছ মানে এক্সপেন্স তোমার কমিয়ে দিচ্ছে, তোমাকে বেনিফিট দিচ্ছে। তো বেনিফিট দেওয়া মানে যেটা এক্সপেন্স কমিয়ে দিচ্ছে সেটা তোমার কি হয়ে যাবে? অ্যাসেট হয়ে যাবে। তাই জন্য এটা হয়ে যায় অ্যাসেট। ঠিক আছে, ওকে। এবার নেক্সট আসো তোমার টাইপস অফ জিএসটি, মানে জিএসটি কত রকমের হয়। জিএসটি 3 ধরনের আছে, একটা সিজিএসটি, একটা এসজিএসটি, একটা হচ্ছে আইজিএসটি। ঠিক আছে, সিজিএসটি মানে হচ্ছে সেন্ট্রাল জিএসটি, এসজিএসটি মানে হচ্ছে স্টেট জিএসটি, আর আইজিএসটি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি। ডিফারেন্স কী আছে দেখো, তুমি যখন বিল নেবে তাতে দেখবে লেখা রয়েছে, যদি বিলটা ভালো করে ফলো করো দেখবে শুধু জিএসটি বলে থাকে না, এসজিএসটি, সিজিএসটি বলে দুখানা দেওয়া থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কি হয়, ধরো আগে কি হতো, তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নিয়ে যেত ট্যাক্স, আর স্টেট গভর্নমেন্ট একটা নিত, তাই তো? এখন কি করে, সব মোদিজি নিয়ে চলে যায়। ঠিক আছে, পরে পাঠিয়ে দেয় স্টেটের, যেটা কীরকম হাফ হাফ হয়ে যায়। ধরো তোমার একটা জিনিসের উপর 18% জিএসটি হলো, তাহলে কি করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট 9% নেবে, আর হাফ মানে 9% স্টেট গভর্নমেন্ট নেবে। ঠিক আছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দিদিকে দিয়ে দেবে। ঠিক আছে, আর কিছু হাফ হবে না, ওই হাফ যদি পকেটে নেয় সে অন্য কথা। তো এটা কি হয়, যখন নিজের স্টেটের মধ্যে সেল করবে তখন সিজিএসটি আর এসজিএসটি এই দুখানা অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে, মানে নিজের স্টেটে, মানে আমি ওয়েস্ট বেঙ্গলে জিনিস তৈরি করেছি, ওয়েস্ট বেঙ্গলের সেলার, আমি ওয়েস্ট বেঙ্গলে এবার জিনিসটা বিক্রি করেছি। ঠিক আছে, তখন সিজিএসটি এসজিএসটি দুখানা লাগু হবে। কী হবে, ধরো 18%-এ জিএসটি রয়েছে, তাহলে দুজন 9% করে নিয়ে নেবে। এবারে আমি ওয়েস্ট বেঙ্গলে জিনিসটা তৈরি করেছি, ঠিক আছে, তৈরি করার পরে বিক্রি করেছি গিয়ে বিহারে, তাহলে কি হবে, ঝামেলা লেগে যাবে এই গভর্নমেন্টের সে ওই গভর্নমেন্টে। আমি ওয়েস্ট বেঙ্গলে তৈরি করেছি, উত্তরপ্রদেশে বিক্রি করেছি, যোগীজি আর দিদির মধ্যে ঝামেলা লেগে যাবে। এ বলবে আমাকে দাও, ও বলবে আমাকে দাও। ওইদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আরে আমিও তো আছি, আমাকেও দাও। তাই জন্য কী করা হলো, ওদের কোনো ঝামেলার দরকার নেই, তোমরা দুজন ছেড়ে দাও, আমি নিয়ে নেবো সব। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সব নিয়ে চলে যায়, 18% পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের পকেটে। এটা হচ্ছে তোমার আইজিএসটি। ঠিক আছে, ইন্টিগ্রেটেড জিএসটি। এটাই ছিল জিএসটি, কমপ্লিট।